আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। এরপর তাদের পাকড়াও করছি এবং আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সপ্তম রুকু 49। বলুন, হে লোক সকল, আমি তো তোমাদের জন্য স্পষ্ট ভাষায় সতর্ককারী। 50। সুতরাং যারা বিশ্বাস স্থাপন করিয়াছে এবং সৎকর্ম করিয়াছে তাদের জন্য আছে পাপ মার্জনা ও সম্মানজনক রুজি। 51। এবং যারা আমার সাহায্যসমূহ ব্যর্থ করার জন্য চেষ্টা করে তারাই দুজকের অধিবাসী। 52। আমি আপনার পূর্বে যে সকল রাসূল ও নবী প্রেরণ করিয়াছি তারা যখনই কিছু কল্পনা করিয়াছে তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়াছে। 73। আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময় ও প্রজ্ঞাময়। 2। 53। এই কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষাস্বরূপ করিয়া দেন তাদের জন্য, যাদের অন্তরে রোগ আছে এবং যারা পাষাণ হৃদয়, গুণাগাররা দুর্বতী বিরোধিতায় লিপ্ত আছে। 54। এবং এইসব কারণেই যে যাদের জ্ঞান দান করা হইয়াছে তারা যেন জানে এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য, অথবা তারা যেন এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন এর প্রতি বিনয়ী হয়। আল্লাহ বিশ্বাস স্থাপনকারীদের সর্বদা প্রদর্শন করেন। 55। কাফেররা সর্বদা সন্দেহ পোষণ করবে যে যে পর্যন্ত না তাদের কাছে আকস্মিকভাবে কিয়ামত এসে পড়ে অথবা এসে পড়ে তাদের কাছে এমন দিবসের শাস্তি যা থেকে রক্ষার উপায় নেই। 56। রাজত্ব সেই দিন আল্লাহরই, তিনি তাদের বিচার করবেন। অতএব যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তারা নিয়ামতপূর্ণ কাননে থাকবে। 57। এবং যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রহিয়াছে। অষ্টম রুকু 58। যারা আল্লাহর পথে গৃহত্যাগ করিয়াছে এরপর নিহত হইয়াছে অথবা মরে গেছে আল্লাহ তাদের অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন। আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিকদাতা। 3। 59। তাদেরকে অবশ্যই এমন এক স্থানে পৌঁছাবেন যাকে তারা পছন্দ করবে এবং আল্লাহ জ্ঞানময় ও সহনশীল। 2 টিকা আয়াতে রসুল ও নবী পৃথক পৃথকভাবে উল্লেখ করা হইয়াছে। রসুলের জন্য নবী হওয়া সত্য। নবী বলতে যার নিকট আল্লাহর ঐশী বাণী আসে সে মতে অথবা তার পূর্বে কোনো নবী বা রাসূলের মধ্যে আসমানি কিতাব অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করবেন এবং আল্লাহর বাণী প্রচার করবেন, তবে নবী হওয়ার জন্য রসুল হওয়া সত্য নয়। কোরআন শরীফে ফেরেশতাদেরকেও রাসূল বলে উল্লেখ করা হইয়াছে। 3 টিকা অত আয়াতে আল্লাহ তাআলা মুহাজিরদের পুরস্কার কথা বলিয়াছেন। স্ত্রী পরিজন ধন সম্পদ জন্মস্থান সব কিছু মায়া মমতা ত্যাগ করে শুধু যারা নিজের ইমান রক্ষার ও আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য হিজরত করে তাদেরকে মুহাজির বলা হয়। মুজাহির হয়ে যারা আল্লাহর রাস্তায় নিহত বা মৃত্যুবরণ করে অথবা অর্থাৎ শাহাদাত বরণ করে আল্লাহ তাদেরকে সম্মানের খাদ্য দান করবে। এই কথার তাৎপর্য হলো যারা শহীদ হন তাদের তো মৃত্যু নেই, তাদেরকে এমন এক স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে তারা পাখির মতো উড়ে বেড়ায় এবং ইচ্ছা মতো সেই উদ্যানের ফলসমূহ ভোগ করে থাকে। তারা শান্তিময় জীবনযাপন করে আয়াতে সেই দিকে ইঙ্গিত করা হইয়াছে। 60। এই তো শুনলে যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাপে পরিশোধ গ্রহণ করে এবং পুনরায় সে নিপীড়িত হয় আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল। 61। এটা এই জন্য যে আল্লাহ রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে দাখিল করিয়া দেন এবং আল্লাহ সব কিছু শোনেন দেখেন। 62। এটা এই কারণেই যে আল্লাহ সত্য আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা অসত্য। আল্লাহ সবার উচ্চে মহান। 63। তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অথবা ভূপৃষ্ঠ সবুজ শ্যামল হয়ে ওঠে। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে খবরদার। 64। নবমণ্ডল ও ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই তারই এবং আল্লাহ স্বভাবভুক্ত বোঝাচার অধিকারী। নবম রুকু তুমি কি দেখো না ভূপৃষ্ঠে যা আছে সমুদ্রে চলমান নৌকা তার সমুদায় আল্লাহ নিম্ন আদেশে তোমাদের অধীন করিয়া দিয়াছেন এবং তিনি আকাশ স্থির রাখেন যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল দয়াবান। 66। তিনি তোমাদেরকে জীবিত করিয়াছেন অথবা তিনি তোমাদেরকে মৃত্যুদান করবেন এবং পুনরায় জীবিত করবেন। নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। 67। আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের একটি নিয়মকানুন নির্ধারণ করিয়া দিয়াছি যা তারা পালন করে, অতএব তারা যেন এই ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে। আপনি তাদের পালনকর্তার দিকে আহ্বান করুন, নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন। 68। তারা যদি আপনার সাথে বিতর্ক করে তবে বলে দিন তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত।
অনুসত্য তোমরা যে বিষয়ে মতবিরোধ করেছো, আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। সত্য, তুমি কি জানো না, আল্লাহ জানেন যা কিছু আকাশে ও ভূমণ্ডলে আছে, এইসব কিছু কিতাবে লিখিত আছে। এরা আল্লাহর কাছে সহজ। 171 তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু পূজা করে যার কোনো সনদ নাজিল করা হয়নি এবং সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। বস্তুত জালেমদের কোনো সাহায্যকারী নেই। 72 যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত করা হয়, তখন তুমি কাফেরদের চোখে মুখে অসন্তোষের লক্ষণ প্রত্যক্ষ করতে পারবে। যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে তারা তাদের প্রতি মারমুখো হয়ে ওঠে। বলুন, আমি কি তোমাদেরকে তদপেক্ষা মন্দ কিছু সংবাদ দেব? তা আগুন। আল্লাহ কাফেরদের এর অদা দিয়েছেন। এটা কতই বা নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। দশম রুকু 73 যে শেষ লোক সকল একটি উভয় বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয় শক্তিহীন। 74 তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বোঝেনি। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরকর্মশীল। 75 আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। 76 তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা পশ্চাতে আছে, সব কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। 77 হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রাণকথা ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সিজদা। অসাধু তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো, যেভাবে শ্রম স্বীকার করা উচিত। তিনি তোমাদেরকে পছন্দ করিয়াছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সৎকৃণ্য রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো। তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কুরআনেও, যাতে রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা, তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, আল্লাহকে শক্তভাবে ধারণ করো, তিনি তোমাদের মালিক। অতএব তিনি কত উত্তম এবং কত উত্তম সাহায্যকারী। 1 অর্থ আয়াতে সেজদার উল্লেখ হইয়াছে। এই সেজদা ওয়াজিব হওয়া সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ রইয়াছে। ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের মতে এখানে সেজদা ওয়াজিব নয়, কেননা এখানে সেজদা অর্থ নামাজের সেজদা। ইমাম সাফি ও ইমাম আহমদের মতে সেজদা ওয়াজিব। তাদের দলিল হাদিস শরীফে উল্লেখ আছে। সূরা হাজের আরও একটি ফজিলত হলো এই সূরায় 2টি সিজদায় আর তেলাওয়াত রইয়াছে। 18 পারা সূরা আল মুমিনুন 23 আয়াত 118 মক্কায় অবতীর্ণ। রুকু 6 পরম করুণাময় ওয়াসিম দারু আল্লাহ নামে শুরু করছি। প্রথম রুকু 1 মুমিনগণ সফলকাম হয়ে গেছে। 2 যারা নিজেদের নামাজে বিনয় নম্র এবং 3 যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। 4 যারা জাকাত প্রদান করিয়া থাকে। 5 এবং যারা নিজেদেরকে যৌনাঙ্গ সংযত রাখে। 6 তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখে তারা তিরস্কৃত হবে না। 7 অথবা কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। 8 এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। 9 এবং যারা তাদের নামাজ সময়ে খবর রাখে। 10 তারাই উত্তরাধিকার লাভ করবে। 11 তারা শীতল ছায়াময় উদ্যানে উত্তরাধিকার লাভ করবে, তারা তাদের চিরকাল থাকবে। 12 আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করিয়াছি। 13 ততবার আমি তাকে সূক্ষ্ম বিন্দু রূপে এক সংযুক্ত আধারে স্থাপন করিয়াছি। 14 এরপর আমি সূক্ষ্ম বিন্দুকে রক্ত জমাট রূপে সৃষ্টি করিয়াছি, অথবা জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করিয়াছি। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করিয়াছি, অথবা অস্থিকে মাংস দ্বারা আবৃত করিয়াছি। অবশেষে তাকে এক নতুন সৃষ্টিরূপে দাঁড় করিয়াছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। 15 এরপর তোমরা মৃত্যুবরণ করবে। 16 অথবা কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। 17 আমি তোমাদের ওপর সপ্তপথ সৃষ্টি করিয়াছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনুধাবন নই। 18 আমি আকাশ থেকে পানি বর্ষণ করিয়া থাকি পরিমাণ মতো, অতবার আমি তা জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম। 19 অতবার আমি তা থেকে তারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করিয়াছি। 1 জান্নাতুল ফেরদৌস হলো উন্নত স্তরের জান্নাত। হাদিস শরীফে উল্লেখ আছে, তোমরা আল্লাহর নিকট জান্নাতুল ফেরদৌস কামনা করবে।
এই জান্নাতের অধিকারী করা হবে। এই সম্পর্কে এই সূরায় পূর্ববর্তী 10টি আয়াতে গুণগুলোর নাম উল্লেখ করা হইয়াছে। তাফসীরকারগণ মোটামুটি 7টি গুণের কথা উল্লেখ করিয়াছেন। যারা মেহনত করে এই গুণগুলো অর্জন করবে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। গুণগুলো হলো: 1. যার নামাজে খুশু অর্থাৎ বিনয়, নম্রতা, অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। খুশু ব্যতীত নামাজ যেমন প্রাণহীন নামাজ। 2. অনার্থক কথা বলা হইতে বিরত থাকা। 3. জাকাত প্রদান করা, এরা ইসলামের একটি অন্যতম স্তম্ভ। 4. হালাল স্ত্রী ও দাসীদের ব্যতীত অন্যদের থেকে লজ্জাস্থান হেফাজত করা। 5. আমানতের হক আদায় করা। 6. প্রতিশ্রুত পালন করা। 7. নামাজের হেফাজত করা। উল্লেখিত গুণগুলো যে হাসিল করবে সে ফেরদৌস জান্নাতের অধিকারী লাভ করবে। তোমাদের মধ্যে এতে প্রচুর ফল আছে, তোমরা তা থেকে আহার করে থাকো। বিষ এবং ওই বৃক্ষ সৃষ্টি করিয়াছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তেল, জাইতুন, ব্যঞ্জন উৎপন্ন করে। 21 এবং তোমাদের মধ্যে চতুর্পাশ জন্তুবস্তুর মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদয়স্থিত বস্তু থেকে পানায় করাই দুধ এবং তোমাদের জন্য তোমাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে, তোমরা তাদের কত ভক্ষণ করো। 22 তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাকো। 23 আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করিয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দী করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, তোমরা কি ভয় করো না? 24 তখন তার সম্প্রদায়ের কাফের প্রধানরা বলিয়াছিল, এ তো তোমাদের মতো একজন মানুষ বই নয়, সে তোমাদের ওপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতায় নাজিল করতেন, আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এইরূপ কথা শুনিনি। 25 সে তো এক উন্মাদ ব্যক্তি বই নয়, সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা করো। 26 নূহ বলিয়াছিল, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা তারা আমাকে সুবিধাবাদী বলছে। 27 অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরি করো। এরপর যখন আমার আদেশ আসে এবং যখন চুল্লি প্লাবিত হয় তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া তাদের ছাড়া, এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। আর যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে তখন বলো, আল্লাহ শকর, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করিয়াছেন। 29 আরও বলো, এ আমার পালনকর্তা, আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতরণকারী। 30 এতে নির্দেশনাবলী রইয়াছে এবং আমি পরীক্ষাকারী। 31 অতঃপর আমি অন্য এক সম্প্রদায়কে তার স্থলাভিষেক করিয়াছিলাম। 32 এবং তাদেরকে একজনকে তাদের মধ্যে রসূল রূপে প্রেরণ করিয়াছিলাম, এই বলে, তোমরা আল্লাহর বন্দী করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ নেই, তবুও কি তোমরা ভয় করবে না? 33 তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলতো এবং যাদের আমি পার্থিব জীবনে সুস্বাস্থ্য দিয়াছিলাম, তারা বলল, তুই এত আমাদের মতো একজন মানুষ বই নয়, তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর প্রথম মহান ভুল ভ্রান্তি হয়ে গেলে মহান আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দেবেন, আর আপনাদের কাছেও মাপ চাচ্ছি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।